এবং অধ্যয়নরত ছাত্রছাত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তবে জানো, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিদায় অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে তোমরা স্ব স্থানে বসো। যেহেতু চেয়ার, আমার মনে হয় বসে থাকার কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের বিদায় অনুষ্ঠান 2025 আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহক পরিষদের সম্মানিত সভাপতি তথা আমার শ্রদ্ধেয় শিক্ষক তথা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আশরাফুজ্জামান সিকদার। আমাদের মাঝে উপস্থিত আছেন শৈলকুপা উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মতিউর রহমান স্যার প্রধান অতিথি হিসাবে। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব লক্ষণ প্রসাদ সাহা। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পার্থ কুমার সরকার। উপস্থিত আছেন অত্র ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার শ্রেয়স্পদ সমস্ত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, এবং উপস্থিত আছে আমার সামনে প্রাণপ্রিয় আমার শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। বিদায় কথাটা আসলেই মর্মান্তিক। যে বিদায় এই 2025 সালের শিক্ষার্থীদের দিতে যে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত যে এই 25 সালেই আমার বিদায় নিতে হবে। এই জন্য এই 25 সালের বিদায় অনুষ্ঠান আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমি তোমাদের বলবো যে এই বিদায় তোমাদের জন্য কিন্তু একটা সুসংবাদ বয়ে আনবে। কারণ এই বিদায় চিরবিদায় নয়। এই বিদায়ের মাধ্যমে তোমরা প্রমাণ করবা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা কিভাবে তৈরি করবা। এই বিদায় কিন্তু তোমাদের সেই বার্তা বয়ে আনছে। সামনে তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা, এটা অনেক স্যারই বলে গেছে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়। এসএসসি পরীক্ষা মানেই জীবনের সবচেয়ে বড় সার্টিফিকেট অর্জন হবে তোমাদের। এইটার পরেই কিন্তু তোমাদের জীবনের গতিবিধি পাল্টে যাবে। এই জন্য আমি বলবো যে সামনে যে দিনগুলি আছে, সামনে একটা রোজার মাস বা এপ্রিলের বোধহয় 10 তারিখ, সম্ভবত অনেক দিন। এই সময় যদি তোমরা তোমাদের পাঠটা সঠিকভাবে পাঠ করতে পারো, তাহলে একজন যে পাস করবে না সে ভালো পাস করবে, যে দেখা যাচ্ছে যে প্লাস পাবে না সে প্লাস পেয়ে যাবে, যে হয়তো এ মাইনাস পাবে না সে মাইনাস পেয়ে যাবে। এইটুকু সময় তোমাদের চূড়ান্তভাবে এই সময়ের সদ্ব্যবহার করতে হবে। এই সাথে আমি আর একটা কথা বলছি, আমি সংক্ষিপ্তভাবে কথা বলছি এই কারণেই যে সময় সংক্ষেপ। কারণ এই সময়টা যদি তোমার জীবনের যদি শরীর খারাপ হয়, এখানে শরীর এবং শারীরিক এবং মানসিক তোমার সুস্থতা রাখতে হবে। তোমরা জানো শারীরিক এবং মানসিক সুস্থ রাখতে হলে আমাদের কি করতে হবে? অধিক রাত জাগা যাবে না। এই পরীক্ষার আগে যে আমরা একেবারে রাত 2টো পর্যন্ত পড়বো, 3টে পর্যন্ত, এটার কোনো মানে নেই। তোমরা জানো যে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ ক্যাডেট কলেজ 10টায় বাতি নিবানো। স্কাউটের একটা ভাষা আছে যে 10টায় বাতি নিবানো, মানে কি 10টার পরে কোনো কেউই জেগে থাকবে না, এটা কিন্তু নিয়ম। তাহলে তোমরা বেশি রাত জাগবে না, কিন্তু সন্ধ্যার থেকেই তোমরা পড়াশুনো করবা বা সারাদিনে যখনই সময় পাবা তোমরা অনুশীলন করবা। এর সাথে মনে রাখবা যে এখনকার আবহাওয়াটা কিন্তু আসলে খুব খারাপ। একটুতেই ঠান্ডা লাগছে, যেমন ঠান্ডা এবং গরমের মিশ্রণ, এখানে ঠান্ডা লাগার সম্ভাবনা অতি বেশি। এই জন্যই আমি মনে করি সব সময় তোমরা সন্ধ্যা এবং সকালটাকে বেশি গুরুত্ব দিবে। এই সময় পোশাক পরিচ্ছদ
সুন্দরভাবে পরিধান করবে এবং বাইরে যত পারো না যাওয়াই ভালো। এবং বিকালে কিন্তু তোমার ওই যে বলা আছে না যে ফিজিক্যালি ফিট দেন সব ফিট, কিন্তু এই যে মেন্টালি ফিট সব ফিট না। এই জন্যে বিকালে কিন্তু একটু খেলাধুলার ব্যবস্থা তোমরা করবা। বিকালে তোমাদের খেলাধুলা করতে হবে এবং সন্ধ্যের আগেই বাসায় ফিরে এসে তোমরা পোশাক পরিধান করে সুন্দরভাবে লেখাপড়া করবা। এটাই আমার নির্দেশনা, কারণ শরীর একবার যদি খারাপ হয় তোমার কিন্তু সব শেষ। এটা দিক খেয়াল রাখবা। আর একটা কথা, আমাদের শিক্ষকবৃন্দ কিন্তু তোমাদের যথেষ্টভাবে বলে গেছে পরীক্ষার হলে কিভাবে যেতে হবে, পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে তোমাকে করণীয় কি সব বলেছে। এর সাথে আমি তোমাদের একটি কথা বলবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা, যে এসএসসি পরীক্ষায় তোমরা যখন লিখবে তোমাদের কিন্তু লিখতেই হবে। তুমি জানো যে না লিখলি কোনো এক্সামিনার মার্ক দিতে পারে না। আমরা যারা বোর্ডের খাতা দেখি, আমার এবার একটা গল্প বলি, আমার হেড এক্সামিনার বলল যে স্যার পাস করিয়ে দেবেন, ফেল করাবেন না। আমার সে জুনিয়র যদিও, তখন আমি বললাম যে কি করে করাবো, ওরা তো লেখিনি। এই জন্যই তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা জানো যে লেখা যদি থাকে স্যার সদয় হয়, যে ফেল করবে সে কিন্তু পাস করে যাবে। এবং যারা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু ভালো করে লিখতে হবে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চত দক্ষতা, জ্ঞানের কথাটা কিন্তু তোমার সর্বাগ্যে সঠিক হতে হবে। জ্ঞান মানে এটা বাংলাদেশের রাজধানী কোথায়? এখন তুমি যদি ঢাকা না লিখে রাজশাহী লেখো তাহলে কি হবে? তোমার সব প্রশ্নের ভুল। এই জন্যই জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং বাদ বাকিগুলো সুন্দরভাবে লিখবা, হাতের লেখাটা ভালো করবা, দেখবা ভালো ফলাফল করবা। তা যাই হোক, আর পরিশেষে আমি একটি কথা বলতে চাই। আমি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে হয়তো তোমাদের অ্যাসেম্বলি বা খেলার মাঠে সব জায়গায় অনেক কটু কথা বলেছি তোমাদের ভালোর জন্যই। হয়তো তোমাদের মনে সেটা একটা রেখাপাত করতে পারে। আমি আজ তোমাদের এই বিদায়ের ক্ষণে তোমরা আমাকে অন্তত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা যে স্যার যা বলেছে আমাদের ভালোর জন্যই, অন্তত মনে কিছু রাখবো না। পরিশেষে আমি পরম করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করি, তোমরা যে আশা নিয়ে আগামী এপ্রিল মাসের 10 তারিখে পরীক্ষা দিতে যাবে, সেই আশা যেন তোমাদের পূরণ হয়। তোমরা যেন আবারও ভালো রেজাল্ট করে আমাদের মাঝে ফিরে আসতে পারো। তোমার পরিবার পরিজন, তোমার এলাকাবাসী, তোমার গ্রাম, তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো, এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে তোমাদের বিদায় শুভ এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।